বাংলা ভাষা এবং বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানালো তৃণমূল। রবিবার বিকেলে মানববন্ধনের মধ্য দিয়ে প্রতিবাদ আন্দোলন করে দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের ধনেশ্বরপুরে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে হওয়া অত্যাচারের বিরুদ্ধে মনীষীদের প্রতিকৃতি হাতে নিয়ে মিছিল এবং পথসভা করা হয়। উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী, দাঁতন 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা, দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কার্তিক জানার সহ অন্যান্যরা। অন্যদিকে একই দাবিতে দাঁতন 1 নম্বর ব্লকের শালিকোঠাতে মানববন্ধনের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ব্লক যুব তৃণমূল কংগ্রেস। এদিন শালিকোঠা অঞ্চলের বকুলতলাতে হাতে হাত ধরে মানববন্ধন গড়ে তোলা হয়। প্রতিবাদ জানানো হয় কেন্দ্রীয় সরকারের করা বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে। উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ দাস, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভানুচরণ দাস, যুবনেতা সোমনাথ পান্ডা, আকাশ মিশ্র সহ অন্যান্যরা। কেন বিজেপি সরকার বাংলা ভাষা রক্ষার্থে সমস্ত গণতন্ত্রীয় মানুষ দলে দলে যোগ দিন, মানববন্ধন প্রতিবাদ আন্দোলনে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি সরকারকে উৎখাত করতে তৃণমূল কংগ্রেস লড়ছে, বিভিন্ন রাজ্যে হচ্ছে কেন বিজেপি সরকার তৃণমূল কংগ্রেস শিক্ষাদার বিজেপি সরকার আমাদের বাংলার সরকার, আমাদের প্রিয় দিদি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষের 11টি ভাষাকে তিনি স্বীকৃতি দিয়েছেন। আমরা এই জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে সত্যি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে এসআইআর করবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যার দ্বারা ভোটার তালিকা থেকে আমাদের নাম বাদ দিবে। তুমি একটা অপদার্থ প্রধানমন্ত্রী, যাদের ভোটে তুমি 14 সালে প্রধানমন্ত্রী, যাদের ভোটে 19 সালে 24 সালে তুমি প্রধানমন্ত্রী, তাদেরকে তুমি বলছো ভোটার তালিকা থেকে বাদ দিবে। আমাদের অত্যন্ত ভালো লাগে কি জানেন তো, আমাদের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সাহস জুগাচ্ছেন জানেন? বলছে আপনি 1 কোটি নাম কি বাদ দিবেন? আপনি বাংলার ভোটার তালিকা থেকে একটা নাম বাদ দিয়ে দেখুন, আমরা 1 কোটি মানুষ দিয়ে নির্বাচন কমিশনের অফিস আমরা ঘেরাও করব। এই জন্যই আমরা বুক চিতিয়ে রাস্তায় আন্দোলন করছি না। অশোক দিন্দা তার মুখের ভাষা, সে একজন ভারতবর্ষের ক্রিকেটার ছিল, আমরা গর্বিত ছিলাম। সে যখন উইকেট দিত আমরা তালি মারতাম। কালকে নিজেকে নিজে লজ্জা ফিল করছি, কে বেঈমান কে অসভ্য, উইকেটে আমি তালি মারতাম। সেই তালির জন্য এটা আমি কোন ব্যক্তির জন্য তালি মারতাম, আমি নিজে গর্বিত করতাম। দল করতে মানে নেই, পার্টি করতে মানে নেই। আরে আসলে উন্নয়নের লড়াই হোক না, আমরা বুঝিয়ে দেব। আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, নগররা মনে রাখবেন, 1 টাকা দিল্লি সরকার দেয়নি। 100 দিনের কাজে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, 1 টাকা দিল্লি সরকার দেয়নি। লক্ষ্মী ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়, রূপশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সাথী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার নতুন একটা প্রকল্প এসেছে, কি আমার পাড়া আমার সমাধান। ভারতবর্ষের ইতিহাসে এরকম নেত্রী পাওয়া যাবে না যে মানুষের কথা চিন্তা করে বলছেন। বুথে বুথে যান, মানুষ কি বলতে চাইছে, কার কোথায় রাস্তা চাই, কার কোথায় ট্রেন চাই, কার কোথায় লাইট চাই, নিজেরা বসে আলোচনা করুন, করে বলুন আমার পাড়া আমার সমাধান। যা মহামতি গোখলে বলেছিলেন যে বাংলা যা আজ ভাবে সারা ভারতবর্ষ তা আগামীকাল ভাবে। তার কারণে এই বাংলার মাটি থেকেই ব্রিটিশকে উৎখাত করার জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল তা শুরু হয়েছিল এই বাংলার মাটি থেকে।
আর ব্রিটিশকে তাড়ানোর পিছনে আজকে যে শহীদদের সংখ্যা আছে তাও বাঙালিদের সংখ্যা অনেক বেশি। এই বাংলায় যারা বসবাস করেন কেউ বাংলা ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা বাঙালিদের কাছে। আমরা বঙ্গবাসী আমাদের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা যে ভাষায় কথা বলতে শিখি, যে ভাষাকে আঁকড়ে ধরে সারাটি জীবন আমরা অতিবাহিত করি, যে ভাষায় আমরা লেখাপড়া করি, যে ভাষায় আমরা চিন্তা করি, আমাদের চিন্তা শক্তি, আমাদের মননশীলতার বিকাশ, যে ভাষা দিয়ে আমাদের সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছেন, কবি কবিতা রচনা করেছেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সেই ভাষার দ্বারা সারা ভারতবর্ষ একদিন আলোড়িত হয়েছিল। আমরা সবাই জানি 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের পর দীর্ঘ 200 বছর ধরে বাংলা অবহেলিত হয়েছিল এবং বাংলার সে স্বাধীন নবাব পরাজিত হওয়ার পরে আমাদের পরাধীনতার শৃঙ্খল সারা ভারতবর্ষে নেমে এসেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল তখন এই বাংলার মাটি থেকে সারা ভারতবর্ষ শাসিত হতো। এই বাঙালিরাই স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। লালা রাজপথ রায়, বিপিন চন্দ্র পাল থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বদেশী গানের মাধ্যম দিয়ে বাঙালিদের উজ্জীবিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীনতার আনয়নের জন্য পরাধীনতা থেকে শুরু করে স্বাস্থ্য মহিলা কর্মীরা তারা নিরুদ্দেশ, আজও তার পরিবারের কেউ জানে না সে জীবিত না মৃত। আজকে সেই দলের নেতৃত্বরা তার কর্মীরা রাস্তায় লাল ঝান্ডা নিয়ে নেমে পড়েছে প্রতিবাদ করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইতে আর অভয়ার বিচার চাইতে। সেই স্মৃতিগুলো আমাদের সভাতে জাগিয়ে তুলতে হবে যে 34 বছরে তারা বাংলার বুকে কি সন্ত্রাস তৈরি করে গ্রাম বাংলাকে ধ্বংস করেছে, গ্রাম বাংলার উন্নয়নকে পিছিয়ে দিয়েছে, গ্রাম বাংলার আজকে সংস্কৃতি, আমাদের সৃষ্টি, আমাদের কালচারকে নষ্ট করেছে। সেগুলো মানুষকে জাগিয়ে তুলতে হবে। তার সাথে সাথে কেন্দ্রে যে বিজেপি সরকার 2014 থেকে বাংলায় যে আক্রমণ তারা করছে বাংলার বুকে, সব আক্রমণ করেও বিভিন্ন নির্বাচনে তারা পরাস্ত। তা সত্ত্বেও কিভাবে বাংলায় তৃণমূল কংগ্রেসকে আটকাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালেমালিপ্ত করতে হবে, তাই একটি রাস্তা তারা পেয়েছে, বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী, বাংলাকে কি করে শাসন করতে হবে। আর্থিক অবরোধ, আজকে বাংলার ন্যায্য যে পাওনা, সে পাওনা হকের টাকা আমাদের দায় নিয়ে আটকে রেখেছে। সমস্ত কিছু, রাস্তা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে যাবতীয় কিছু জিএসটি থেকে শুরু করে যা যা বাংলার যে পাওনা হকের টাকা, সেই টাকাগুলো সব বন্ধ রেখেছে। তা সত্ত্বেও দেখছে নরেন্দ্র মোদী, অমিত শাহরা দেখছে যে এটা এত টাকা বন্ধ করা সত্ত্বেও আজকে দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে সরকারকে পৌঁছে দিয়েছেন এবং বিভিন্ন জনমুখী প্রকল্প, সামাজিক প্রকল্প 91-92টা প্রকল্প চালু রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবাসের টাকা বন্ধ করতে, বাংলা আবাস যোজনাতে রাজ্যের তার আর্থিক নিজের অর্থে আমাদের রেভিনিউ যে আমাদের আয় হয়, সেই অর্থের টাকায় আজকে বাংলায় আজকে 24 লক্ষ 28 লক্ষ তিনি বাড়ি, 16 লক্ষ এবারে হবে, 12 লক্ষ আগে ছেড়েছেন। আজকে এই বাড়ি তিনি এই মাসে শেষের দিকে আরো 16 লক্ষ মানুষের অর্থ বরাদ্দ তিনি ছেড়ে দিবেন। এত মানুষের মাথার উপর ছাদ তৈরি করছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যাবতীয় কিছু কাজকর্ম চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে কিভাবে ক্ষমতা থেকে সরাতে হবে,
মানুষ সেইভাবে সরাতে পারবে না। তারা ভেবে নিয়েছে যে তাহলে এক কাজ করতে হবে, যে চক্রান্ত বিহারে তারা করেছে। অন্যান্য বক্তারা বলছিলেন 52,000, 52 লক্ষ এখন দাঁড়িয়েছে। 52 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে। আজকে আমাদের দাঁতন 2 নম্বর ব্লকে ধনেশ্বরী পার্টি অফিসে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করলাম। আমরা পদযাত্রা করেছি ধনেশ্বরী পার্টি অফিস থেকে ঠাকুরদা বাস স্ট্যান্ড পর্যন্ত এবং শেষে আমরা পথসভা করলাম পার্টি অফিসের সামনে। কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আমরা এই বার্তা দিতে চাই যে বাংলা বিদেশি সরকার বিজেপি যেভাবে বাংলার উপর বঞ্চনা করছে, তার জন্য আমাদের দরকার ঐক্যবদ্ধ। এটা শুধু তৃণমূল কংগ্রেসের কর্মসূচি না, এটা সর্বসাধারণ মানুষের কর্মসূচি। সর্বসাধারণ মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়, তার জন্য আমাদের বার্তা। কি নাম আপনার? বিপ্লব বেরা, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, দাতন 2 নম্বর। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।